চরিত্র হচ্ছে মানব জীবনের সবচেয়ে দামি সম্পদ, আপনার ক্যারেক্টার। আমরা ছোটবেলায় পড়েছি না যে when money is lost nothing is lost, health is lost something is lost, character is lost সব শেষ। এটা অনেক দামি সম্পদ। সো এই মোরাল স্ট্যান্ডার্ড বা আপনার এথিক্স, এটাতে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। চরিত্র শেষ তো সব শেষ। বিশেষ করে যুবক ভাইয়েরা, আপনারা অনেক যুবক আছেন এখানে দেখতে পাচ্ছি। এই চারিত্রিক উন্নত চরিত্র, এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়, এবং যারা চরিত্র হেফাজত করতে চায়, যে যুবক, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করা নিজের জন্য অবধারিত করেছেন, তাকে হেল্প করা, যে নিজের চরিত্র বাঁচাতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, তিন শ্রেণীর ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর আবশ্যক করেছেন। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে ওয়ান্নাকিহ আল্লাযী ইউরিদুল আফাফ, এমন যুবক যে বিয়ে করে নিজের চরিত্র হেফাজত করতে চায়। সেম গোস টু ফিমেল, নারীদের ক্ষেত্রেও একই কথা। প্রত্যেকের ক্ষেত্রে, যুবক যুবতী প্রত্যেকের জন্যই তার চরিত্রটা তার জীবনের সবচাইতে দামি সম্পদ, এবং এটা হেফাজতের একমাত্র মাধ্যম হচ্ছে বিয়ে। বিয়ে হচ্ছে আমাদের চরিত্র হেফাজতের রক্ষা কবচ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক যুবতীদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে ইয়া মা'আশারা শাবাব, হে যুবক যুবতীরা, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, তোমাদের যাদের সক্ষমতা আছে তোমরা বিয়ে করে ফেলো। টাইমলি ম্যারেজ আমরা সবসময় বলি, সময় মতো করতে হবে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, বিয়ে করলে দৃষ্টি সংযত হয়। ওয়া আহসানু লিল ফারাজ, প্রাইভেটস এটা হেফাজতে থাকে, লজ্জাস্থান। ওমান লাম ইয়াস্তাতি', যদি কারো সক্ষমতা না থাকে, ফা আলাইহি বিস-সাওম, সে যেন রোজা পালন করে। ফাইন্নাহু লাহু বিজা, এটা তার জন্য ঢাল স্বরূপ। তাহলে অন টাইমে ম্যারেজের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। এবং এই যৌবন, এটা কিন্তু একটা হিউজ এনার্জি। ইয়স, আপনাদের নামও তো দিয়েছেন কি, বাংলাদেশি ইয়ং বিজনেস কমিউনিটি মালয়েশিয়া প্রেজেন্টস। তো আপনারা হচ্ছেন সবাই এখানে যুবক, তাগড়া যুবক। এই যৌবন, 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কিয়ামতের ময়দানে মানুষ পা নাড়াতে পারবে না। এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, তোমার জীবনের যে মাহেন্দ্রক্ষণ যৌবন, এটা তুমি কিভাবে কাজে লাগিয়েছো, তোমার ইয়ুথ, এটার ব্যাপারে আপনি জিজ্ঞাসিত হবেন। সো এই যৌবনটা, এটা আমাদের কাছে আমানত। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংলগ্ন দৃষ্টিপাত করতে আমাদেরকে নিষেধ করেছেন, দৃষ্টি যাতে আমরা হেফাজত করি। এবং তিনি বলেছেন, 2টা অঙ্গের গ্যারান্টি যদি আমাকে কেউ দেয় যে এই 2 অঙ্গের পাপ কেউ করবে না, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দেই। মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। 2 অঙ্গ কোনটা? 2 চোয়ালের মাঝখানে যেটা থাকে, মানে জিহ্বা, আর হচ্ছে 2 পায়ের মাঝখানে যেটা থাকে, মানুষের প্রাইভেট। এই 2 অর্গান, 2 অঙ্গের পাপ যদি কেউ করবে না বলে আমি নবীকে গ্যারান্টি দেয়, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দেই। এই 2 অঙ্গ দিয়ে বেশি পাপ হয় মানুষের, খেয়াল করে দেখবেন, বেশি পাপ হয়। তো এই জন্য ইসলাম বিবাহ বহির্ভূত সকল সম্পর্ককে হারাম করেছে, বিয়েকে হালাল করেছে। বিয়ের মধ্যে প্রশান্তি আছে, প্রাপ্তি আছে, দায়িত্বশীলতা আছে। অনেকে বলে যে আমি লিভ টুগেদার করবো, এখানে ইসলামের এত সমস্যা কেন? আমি আমার সূরা নূরের একটা লাইভ সিরিজ করতেছি, ওখানে বিস্তারিত বলেছি যে এখানে অনেক সমস্যা আছে। আপনি এই বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি, ঢাকা মেডিকেলের ডাস্টবিনে প্রায় নবজাতক বাচ্চা পাওয়া যায়, পত্রিকায় আসে, হয় জীবিত নয় মৃত। তো ওই যে বাচ্চাটা যে আপনি প্রাণ নষ্ট করলেন, এই অধিকার কি আমার আছে? নাই। কারো প্রাণ হরণের অধিকার তো আমার নেই। আরে বাচ্চাটা যদি জীবিত থাকে, এবার তার লাইফটা দেখেন কিরকম, কত হ্যাসেল। তার কোনো হিস্ট্রি নাই, তার হিস্ট্রি ইজ মিসিং। তার বাবা নাই, তার মা নাই। আমাদের প্রত্যেকের বাবা মা আছে, আমাদের একটা জেনেটিক্যাল ইনহেরিটেন্স আছে। আমার 14 পুরুষের জেনেটিক্যাল অ্যাট্রিবিউটস নিয়ে আমি বড় হয়েছি, আমার হিস্ট্রি আছে, তার হিস্ট্রি মিসিং। আর ইসলাম লিনিয়েজ মানে বংশকে প্রিজার্ভ করাকে খুব গুরুত্ব দেয়, এটা জরুরি। আমি একটা মেয়েকে বিয়ে করবো, ওর বাবাকে দাদাকে না জানলে আমি কিভাবে বুঝবো যে তার হিস্ট্রি কি? একটা ছেলেকে কেউ বিয়ে করবে, তার বাপ দাদা 14 পুরুষ হিস্ট্রি না জানলে, তার গ্রাম নাই, তার নাম নাই, তার পরিচয় নাই। তো এই জন্য ব্যাপারটা যত সহজে আমরা বলি যে লিভ টুগেদার করলে অন্যের সমস্যা কি, মিউচুয়াল কনসেন্ট তো আছে, পারস্পরিক সম্মতির ভিত্তিতে রিলেশন হলে সমস্যা কোথায়? এইখানে সমস্যা। লিনিয়েজ প্রিজার্ভ করা যায় না, তার রাইটস ভায়োলেট হয়। ছোট্ট ছেলে মেয়েরা তাদের মায়ের আদর পাবে, বাবার আদর পাবে, এটা তার অধিকার না? তো যে ছেলেটা ডাস্টবিনে পড়ে রইল,
লেটস সে কোনো অরফ্যান হাউস তাকে নিয়ে আসলো, এতিমখানা, তো সে কি বাবা মায়ের আদরটা পায়? এই ছোট্ট ছেলে নিজের জামা নিজে ধোয়, নিজের কাপড় চোপড় নিজে গুছায়, তার বাবা নাই মা নাই, সে বাইরে বেরোলে দেখে অন্যান্য বাচ্চাদেরকে মা বাবা কত আদর করে, তার হিস্ট্রি সে জানে না। তো কত বড় অপরাধ আপনি করছেন দেখছেন। এজন্য বিবাহ বহির্ভূত সকল সম্পর্ককে ইসলাম হারাম ঘোষণা করে, বিয়েকে ইসলাম বৈধ করেছে। প্রশান্তি আছে, দায়িত্বশীলতা আছে, সামাজিকতা আছে, সভ্যতা বিনির্মাণের একটা স্ট্রাকচার্ড সিস্টেম আছে। এজন্য বিয়ে বহির্ভূত সম্পর্ক হারাম। আপনারা জানেন যে সুন্দরী জুলাইখা ইউসুফ আলাইহিসসালামকে পাপের প্রস্তাব দিয়েছিল, নিষিদ্ধ প্রেমের প্রস্তাব দিয়েছিল। 7টা দরজা বন্ধ করে ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক, 7 দরজা লক করে বলেছিল এসো। আর তখন ইউসুফ আলাইহিস সালাম যে শব্দটা উচ্চারণ করেছিলেন, এটা গোটা বিশ্বের যুবকদের জন্য একটা মহৌষধ। তিনি বলেছিলেন মাআযাল্লাহ, যেটা আমরা বলে অভ্যস্ত, আমরা বলি নাউযু বিল্লাহ, সেম থিং, একই জিনিস। আল্লাহ আমি তোমার কাছে পানাহ চাই। এরকম ইনবক্সে যদি প্রস্তাব আসে, এরকম মেসেজ যদি আসে, পাপের কোনো হাতছানি যদি আসে, আমরা সাথে সাথে কি বলবো? মাআযাল্লাহ। কি বলবো? মাআযাল্লাহ, আল্লাহ এই পাপ থেকে আমি বাঁচতে চাই, আল্লাহ আমি পানাহ চাই। এবং পরে ইউসুফ আলাইহিস সালামকে সে বলেছিল তুমি যদি মেনে না নাও তোমাকে জেলে বন্দী করা হবে, জেলেই পাঠানো হলো। তিনি বলেছিলেন ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই, আল্লাহ যে পাপের দিকে তারা আমায় ডাকে তার চেয়ে জেলখানা আমার জন্য ভালো। তিনি কারাবরণ করেছিলেন, চরিত্র হেফাজতের জন্য কারাবরণ করেছিলেন। তো এই যে বিশুদ্ধ চিত্ত, এই যে চারিত্রিক দৃঢ়তার আর্কিটাইপ, এই ইউসুফ আলাইহিস সালামের এই গল্প গোটা বিশ্বের সকল নওজওয়ানদের জন্য এটা প্রেরণার বাতিঘর, এটা আমাদের জন্য লেসন। হি ইজ আওয়ার আইকন। তো 2 নম্বর পয়েন্টটা ছিল চরিত্র আমাদের জীবনের সবচেয়ে দামি সম্পদ। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা সব ছাড়লেও আমাদের চরিত্রের জন্য আমরা নষ্ট না করি। এই পয়েন্টটা ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, মুভিং অন।